This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এবার পরে খবর আসি। শুভেন্দু অধিকারীর বারুইপুর অভিযান ঘিরে ধুন্ধুমার, বিরোধী দলনেতাকে হেনস্থার অভিযোগে সুর চড়াচ্ছে বিজেপি। জেলায় জেলায় বিক্ষোভের ডাক, শেষ দিনেও আজ উত্তপ্ত হওয়ার সম্ভাবনা বিধানসভা। বারুইপুরে পাল্টা শুদ্ধিকরণ কর্মসূচি ডেকেছে তৃণমূল কংগ্রেস। আপনারা দেখেছেন গতকাল শুভেন্দু অধিকারীর বারুইপুর অভিযানকে ঘিরে কি ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিরোধী দলনেতাকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়, লঙ্কার গুঁড়ো ছোড়া হয়, এমনটাই অভিযোগ। সেই অভিযোগে এবার সুর চড়াচ্ছে বিজেপি। আজ জেলায় জেলায় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। শেষ দিনেও উত্তপ্ত হতে পারে বিধানসভা, এমনটাই অনুমান করা হচ্ছে। বারুইপুরে পাল্টা কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর ঠিক যেমনটা আপনাদের বলছিলাম, বারুইপুরের আঁচ এসে লাগলো বিধানসভাতেও। এই মুহূর্তে বারুইপুরের আঁচ বিধানসভাতেও, বিধানসভা এই মুহূর্তে উত্তপ্ত। লেটেস্ট আপনাদের জানাচ্ছি আপডেট এই মুহূর্তে। শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের হেনস্থার অভিযোগে বিধানসভায় তুলকালাম পরিস্থিতি। এই মুহূর্তে লাইভ আপডেট বিধানসভা থেকে আমরা যেটা জানতে পারছি, বারুইপুরে গতকাল বিরোধী দলনেতাকে যে হেনস্থার অভিযোগ তুলছে বিজেপি, তারই রেশ এসে পড়লো বিধানসভাতেও। বিধানসভা এই মুহূর্তে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি বিধায়করা। চলছে স্লোগানিং, দেখানো হচ্ছে বিক্ষোভ। কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন টেলিফোন লাইনে। প্রদীপ্ত, বিধানসভায় ঠিক কি ঘটলো? প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, প্রদীপ্তের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। আপনাদের জানি রাখি, বারুইপুরের আঁচ এসে লাগলো বিধানসভাতেও। বারুইপুরে শুভেন্দু অধিকারীকে গতকাল হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। সেই হেনস্থার অভিযোগে আজ বিজেপি বিধায়করা বিধানসভায় স্লোগান দিচ্ছেন কালো পতাকা নিয়ে। বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, বিধানসভায় আজ কি ঘটছে? অধিবেশন শুরু হতেই গতকাল বারুইপুরে যে ঘটনা ঘটেছে তা নিয়ে বিজেপির মুখ্য সচেতক, বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তিনি বলতে শুরু করেন এবং তিনি বলেন যে পুলিশের নিষ্ক্রিয়তা জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে এবং বিরোধী দলনেতা সহ পরিষদীয় দলের 50 জন বিধায়ক আক্রান্ত হচ্ছিলেন, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই পরিস্থিতিতে সরকারের বিবৃতির দাবি তারা করেন, কিন্তু দেখা যায় যে স্পিকার সেদিকে খুব একটা কর্ণপাত করেন না। এবং তার পাশাপাশি শঙ্কর ঘোষরা এই দাবিও করেন যে বিধানসভার বিরোধী দলনেতা যেখানে এই রকম ভাবে আক্রান্ত হচ্ছেন সেখানে অধিবেশন মুলতবি রাখা হোক। কিন্তু তারপরে স্পিকার তার নিজের যে কাজকর্ম রয়েছেন এবং বিধানসভার অন্যান্য যে কাজকর্ম সেটা চালিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখা যায় যে বিজেপির বিধায়করা পকেট থেকে তারা কালো পতাকা বের করে সেই কালো পতাকা যেমন ভাবে দেখাচ্ছেন, তার পাশাপাশি তারা স্লোগান দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব আর তারা চাইছেন। তার সঙ্গে একই সঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় চেয়ার ছাড়াও এই স্লোগানও তারা দিচ্ছেন। এবং এই মুহূর্তে বিধানসভা যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে। যদিও শাসক দলের বিধায়করা অন্যান্য যে বিল সংক্রান্ত কাজকর্ম রয়েছে সেগুলোর মধ্যেই তারা অংশ নিচ্ছেন এবং শাসক দলের বিধায়ক সংখ্যা এই মুহূর্তে যথেষ্ট কম। এবং এই নজিরবিহীন ছবি যে স্পিকার চেয়ার ছাড়ো এই ধরনের স্লোগান কিন্তু অতীতে বিধানসভার অন্দরে কোনোদিন দেখা যায়নি। আজকে সেই স্লোগান হচ্ছে বিমানবাবু তুমি চেয়ার ছাড়ো এই স্লোগান, এবং সঙ্গে কালো পতাকা দেখাচ্ছেন শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির 40-45 জন বিধায়ক। এই মুহূর্তে বিধানসভা যথেষ্ট উত্তপ্ত এবং তার পরবর্তীতে বিজেপির বিধায়করা কি করে আর সেদিকেই নজর রয়েছে সকলে। একেবারে প্রদীপ, অনেক ধন্যবাদ তোমাকে। বারুইপুরে বিরোধী দলনেতার উপরে হামলার অভিযোগে মিছিল করতেছে হাইকোর্টে বিজেপি। মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে গেল বিজেপি। হলদিয়া নিউ মার্কেট এলাকায় প্রতিবাদ মিছিল করতে চায় বিজেপি। মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আগামীকাল শুনানির সম্ভাবনা। বারুইপুরে বিরোধী দলনেতার উপরে হামলার অভিযোগে মিছিল করতেছে এবার হাইকোর্টে বিজেপি। মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে বিজেপি। হলদিয়া নিউ মার্কেট এলাকায় প্রতিবাদ মিছিল করতে চায় বিজেপি। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে হাইকোর্ট থেকে শ্রাবন্তী রয়েছেন। শ্রাবন্তী, গতকালই বারুইপুরে বিরোধী দলনেতার উপর হামলার অভিযোগ হয়েছিল, সেই ঘটনা সামনে আনা হয়। আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয় এই ঘটনার উল্লেখ করে। বারুইপুরের ঘটনার প্রতিবাদে রবিবার হলদিয়া নিউ মার্কেট এলাকায় মিছিল করতে চাইছিল বিজেপি, যদিও সেই অনুমতি এখনো পর্যন্ত মেলেনি। অনুমতি চেয়ে ফের আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি এবং আপাতত মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল এই মামলা শুনানি হতে পারে। বেশ, শ্রাবন্তী, অনেক ধন্যবাদ তোমাকে।
আর এদিকে তমলুকে বিজেপির মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের। মিছিল উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুক রাজবাড়ী মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। দুপুর 1টা থেকে 2:30টার মধ্যে মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 1000 লোক নিয়ে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। তবে স্কুল চত্বরে নীরবতা রাখতে হবে, কোনো রকম উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না, মিছিল করতে হবে শান্তিপূর্ণ। আদালত এই নির্দেশ দিয়েছে। পুলিশ আমাকে অনুমতি দিয়েছিল, এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদেরকে। 1টা থেকে 3টা কোনো কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন, 3টের পরে ডিসপার্স না করে অভিষেক, তোলাবাজ অভিষেক, যার নাম 73 বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে, সেই তোলাবাজ চোর, তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন, আমাদের ট্র্যাপে ফেলেছেন। উদ্দেশ্য কি? আমাদের মেরে ফেলা, 26-এর আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া।